বন্ধুরা চলে এলাম আজকে আর একটা নতুন ব্লগ নিয়ে। তো ব্লগটা আপলোড করছি একটু দেরিতে, কারণ বাড়ি এসেছিলাম। বাড়ি আসতে আসতে ট্রেনে অনেকটা জার্নি ছিল, তাই ভেবেছিলাম দুটো ভিডিও। আজকে চলে গেছিলাম বাতাসিয়াল লুপসে ঘুরছিলাম, ঘুরতে ঘুরতে বন্ধুদের সঙ্গেও ক্যাজা করছিলাম। তো অনেকক্ষণ ধরে বাতাসিয়া লুপসে ঘোরার কারণ ছিল এখানে আমরা টয় ট্রেন দেখবো, আর ছোটো ছোটো স্টলগুলো আছে যেখানে সোয়েটার অনেক কম দামে বিক্রি হচ্ছে, সেগুলো তোমাদেরকে দেখাবো। তো তারপরে বাতাসিয়া লুপ স্টেশনে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে তারপরে চলে এলো আমাদের টয় ট্রেন। আমার সবার প্রিয় টয় ট্রেনটা এসে গেছে। আর আমি ভেবেছিলাম যে টয় ট্রেনটা 3-4 কামরা হবে, অনেকটা বড় হবে। তো 3-4 কামরা নয়, এক কামরারই ছিল, বাট 1,500 টাকা ওর প্রাইস রেট ছিল। আর এখানে দার্জিলিং বলে খুব সুন্দরভাবে লেখা ছিল। আর কত হাইটে হাইটে আমরা হোটেলগুলো দেখতে পাচ্ছিলাম, আর আমার বন্ধু বান্ধবরও খুব চিল মারছিল। আর এই সামনের দিকে একটা গোর্খা রেজিমেন্টের স্ট্যাচু দাঁড়িয়েছিল, আর সামনে থেকে দুর্ধর্ষ একটা দার্জিলিং এর ভিউ পাওয়া যাচ্ছিল। তো আমি তো খুব এনজয় করছিলাম। তোমরা যারা যারা ভিডিওটা দেখছো তারা কমেন্ট করো যে দার্জিলিং এর এই বাতাসিয়া লুপ ভিউ কেমন এনজয় করছো। আর সামনের দিকে কাঞ্চনজঙ্ঘা ছিল, তো কাঞ্চনজঙ্ঘাটা অনেক সকালের দিকে দেখেছি, তাই আমি দেখতে পাইনি। আর বন্ধুরা দেখতে পাচ্ছ সাইডের দিকে এরকম ছোট ছোট দূরবীনের কাউন্টার আছে। তো তোমরা যারা দার্জিলিংটাকে আরো কাছ থেকে দেখতে চাও তারা এই ছোট ছোট দূরবীনে কিছু কিছু টাকা দিয়ে, মানে 50-60 টাকা করে নেবে, তো এর বেশি নেবে না, দিয়ে তোমরা দার্জিলিং এর আরো ভালো ভিউ এনজয় করতে পারবে। তো তারপরে বন্ধুরা চলে এলাম এখানে একটা টেম্পেলে, বাতাসিয়া লুপস থেকে কিছুটা দূরে, 5 কিলোমিটার দূরে এই টেম্পেলটা। আর এই টেম্পেলটা ছিল বুদ্ধ টেম্পেল। একদম দারুণ টেম্পেল ছিল, খুব শান্তশিষ্ট জায়গা ছিল। আর তারপরে পিছনের দিকে রাস্তার দিকে সামনে অনেক ছোট ছোট কাউন্টার ছিল, যেখান থেকে তোমরা বাড়ির জন্য অনেক কিছু গিফট কিনতে পারবে। তো বন্ধুরা তারপরে চলে এলাম ভেতরের দিকে বন্ধু বান্ধবকে নিয়ে। তো বন্ধুরা ভেতরে ঢোকা মাত্রই আমার বন্ধু বান্ধবরা স্টার্ট করে দিয়েছিল। ভেতরে গিয়ে বলছিল আমি এটা কিনবো, ও ওটা কিনবি, সেটা কিনবি। তো আমি জানতাম যে কিছুই কিনবে না, তো আমি মিলে দাঁত কেলিয়ে হাসছিলাম। আর আমি অবাক হয়ে ওদের দিকে আমিও হাসছিলাম। সবাই যেহেতু হাসাহাসি করছিল জিনিসটা নিয়ে, তো আমিও হাসাহাসি করছিলাম। আর তারপরে চলে গেলাম বুদ্ধা টেম্পেলের ভেতরে। বন্ধু বান্ধবরা ঢুকেই কেনাকাটি স্টার্ট করে দিয়েছে। আদৌ কিছু কিনতো কি জানতাম না। তারপরে ভেতর দিয়ে এরকম একটা কিউট মং বেরিয়ে গেল। আর সাইডে আমার বন্ধু বান্ধবরা কেনাকাটি করছিল, আর আমি জায়গাটাকে ভালো করে এক্সপ্লোর করছিলাম। আর দেখতে পাচ্ছ দেখার মতন অনেক কিছু ছিল। জিনিসটা কি আমি এখনো পর্যন্ত জানতে পারিনি। আর দেয়ালের গায়ে অনেক কিছু পেন্টিং করা ছিল, এদের কিছু যাবতীয় যা মহারাজাদের পেন্টিং বা বুদ্ধার কিছু পেন্টিং করা ছিল। আর সাইডের দিকে স্মাইলিং বুদ্ধা, এমনি নর্মাল বুদ্ধা, অনেক কিছু বুদ্ধা বিক্রি হচ্ছিল। ঘরে সাজানোর জন্য অনেক কিছু জিনিসও বিক্রি হচ্ছিল। আর ভেতরের জায়গাটা ছিল অনেকটাই সুন্দর আর অনেকটা শান্ত। তোমরা গেলে তোমাদের একটা এনার্জি ফিল হবে। তো বন্ধুরা ওই এনার্জিটা তোমরা যদি ফিল করতে যাও তাহলে তোমাদের অবশ্যই দার্জিলিংয়ে একবার ঘুরতে যাওয়া দরকার। আর সাইডের দিকে এরকম অনেক কিছু ছোট ছোট বসার জায়গা ছিল, যেখানে বসে এরা ভগবানকে ডাকে। আর তারপরে এরকম শান্তভাবে গৌতম বুদ্ধ বসেছিল, দেখতেই পাচ্ছ। আর সাইডের দিকে অনেক কিছু স্ট্যাচুও আছে, অনেক কিছু ফটো টাঙানো আছে। আর আমি তো বেশ বিন্দাস বসে বসে ঘন্টা দেড়েক এরকম বুদ্ধার দিকে তাকিয়ে দেখছিলাম। তো দেখা হচ্ছে আর একটা নতুন ব্লগে গাইস, ততক্ষণের জন্য বাবাই।